আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চিন আছে যেগুলো দেয়া হয়েছিল ওইগুলো নিয়ে? আমি আজকে ক্লাসের লাস্টের দিকে আপনাদের খাতাগুলো দেখবো যেগুলো হচ্ছে সাবমিট করা আছে। তো এগুলো নিয়ে কোনো কোশ্চিন আছে যেগুলো দেয়া হয়েছিল হোমওয়ার্ক? বুঝতে পারেন না এরকম কোনো সমস্যা? কোশ্চিন বোঝেন নাই? আচ্ছা, তার মানে কোনো সমস্যা নাই। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আছে? জি ভাইয়া। জি স্যার, ক্লিয়ার আছে। ওকে। ওকে, দেখা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে কোশ্চিন, হ্যাঁ, উপরে যেটা আমি দেখালাম এটা হচ্ছে একটা প্রশ্ন। তো কোশ্চেনটা হচ্ছে একজন বলেন তো কোশ্চেনটা। এটা হচ্ছে টোটাল একটা প্রশ্ন, টাস্ক টু এর একটা প্রশ্ন, এটা পড়েন তো। Some people Some think people, যে কোনো একজন পড়লে হবে, বলেন। Some people think that job satisfaction is more important than job security. Others believe that a permanent job is more important. Discuss both views and give your opinion. আচ্ছা, কোশ্চেনটা পড়ে আমরা কি বুঝলাম? কিছু মানুষ মনে করে জব স্যাটিসফ্যাকশন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কিসের থেকে? জব সিকিউরিটির থেকে, মানে এক কথায় পার্মানেন্ট জব বেশি ইম্পর্টেন্ট না, পার্মানেন্ট জবের থেকে স্যাটিসফ্যাকশনটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? এইটা। আবার আদার্স কি বিলিভ করে এই পার্মানেন্ট জব ইজ মোর ইম্পর্টেন্ট, পার্মানেন্ট জবটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে এখানে দুইটা ভিন্ন মত আছে না? জি এই বোথ ভিউস এর কথা বলছে। বোথ ভিউ মানে কি? এই দুটা ভিউ, একটা ভিউ হচ্ছে কি, একটা ভিউ হচ্ছে জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট, আর একটা ভিউ হচ্ছে পার্মানেন্ট জব ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে দুইটা ভিউ। তার মানে যারা মনে করতেছে যে জব স্যাটিসফ্যাকশনটা বেশি ইম্পর্টেন্ট তারা অবশ্যই এই জব সিকিউরিটিকে মনে করতেছে না যে বেশি ইম্পর্টেন্ট, তাই না? আবার যারা মনে করতেছে পার্মানেন্ট জব ইজ মোর ইম্পর্টেন্ট তারা অবশ্যই জব স্যাটিসফ্যাকশনকে তারা ডিনাই করতেছে যে না, এটা বেশি ইম্পর্টেন্ট না, ওটার থেকে পার্মানেন্ট জবটাই বেশি ইম্পর্টেন্ট। তার মানে এখানে দুই দল, এখানে দুইটা দলে বিভক্ত হয়ে যাচ্ছে বিষয়টা। তো তাহলে এখানে এই আমাদের কোশ্চেনটা কি মূলত ডিসকাস বোথ ভিউস, যে দুইটা মতামতকে আমরা হচ্ছে ডিসকাস করব এন্ড গিভ ইউর অপিনিয়ন, মানে নিজের অপিনিয়নটা দিতে হবে। তো এই ধরনের এসের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখবো, ঠিক আছে? তো এখানে একটা স্যাম্পল লেখা আছে, ওটা আমি পরে দেখাবো। আগে হচ্ছে আমরা নিজেদের মতো একটা লেখার ট্রাই করি, ঠিক আছে? তো আমাদের যখন আমরা একটা এসে লিখবো তখন আমাদের কমন একটা স্ট্রাকচার আছে। ইট ইজ কমন টু সি দ্যাট দিয়ে আমরা শুরু করবো, ঠিক আছে? ইট ইজ কমন টু সি দ্যাট দিয়ে আমরা স্টার্ট করবো। আর একটা কি করবো আমরা হচ্ছে, যে কোশ্চেনটা আছে ওটাকে প্যারাফ্রেজ করি, তাই না? খেয়াল আছে, কোশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ করি না? প্র্যাকটিস করবো। জি স্যার। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা কি আছে আমরা একটু সামনে রাখি তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এখানে বলেন এই প্রশ্নে মেন টপিকটা কোন পর্যন্ত ডিসকাশন করা আছে আর কোশ্চেনটা কতটুকু বলেন তো। এই কোশ্চেনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রশ্ন আর একটা পার্ট হচ্ছে টপিক। তো টপিক কতটুকু? এটা মোর ইম্পর্টেন্ট এই অব্দি। এই ডিসকাসের আগ পর্যন্ত হচ্ছে টপিকটা, ঠিক আছে? তো জি। প্যারাফ্রেজিং করতে হবে কতটুকু বলেন তো, এই টপিকটা, তাই না? টপিকটা। দুইটা টপিকটা। সাইড। আর আমাদের কোশ্চেনটা কতটুকু, এইটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? আমরা যেভাবে লিখি কমনলি সেভাবে আমরা লেখার ট্রাই করি। আর একটু জুম আউট করি, দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি ভাইয়া। ওকে। আচ্ছা, আমি এখান থেকে লেখা শুরু করি। তো আমরা শুরুতে কি দিয়ে শুরু করি জানো? ইট ইজ কমন টু সি দ্যাট, তাই না? জি। কমন কথা আমরা শুরু করি। এখন দেখেন, কোনো কিছু ইম্পর্টেন্স দিয়ে আমরা শুরু করি, তাই না? দ্য ইম্পর্টেন্স অফ সামথিং ইজ ইনক্রিজিং, অথবা দ্য ইউজ অফ সামথিং ইজ ইনক্রিজিং, এভাবে লিখি না? ইট ইজ কমন টু সি দ্যাট।
তাহলে এখন দেখেন প্রথম সেন্টেন্সে কি আছে, জব স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলা আছে না, এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে এটার ইম্পর্টেন্স বাড়তেছে না, জব স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্স বাড়তেছে না। মানে আমরা এটাকে প্যারাফ্রেজ করব, আমরা এই প্রথম সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করতে যাচ্ছি, ঠিক আছে। জি এই জন্য ভাই। আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো। তো একটা টপিক সেন্টেন্স লিখবো, তখন আমরা ফুললি প্যারাফ্রেজ না করে কিছুটা আমরা জাস্ট লিখবো যে সামথিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সামথিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তার মানে জব স্যাটিসফ্যাকশন ইনক্রিজিং ডে বাই ডে না লিখে আমরা ইম্পর্টেন্স অফ জব স্যাটিসফ্যাকশন লিখলে পারে এটার সাথে কিছুটা রেলিভেন্ট হয়। তার মানে জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট, তাই না? এইভাবে আমরা লিখতে পারি না যে ইট ইজ কমন টু সি দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ জব স্যাটিসফ্যাকশন ইজ ইনক্রিজিং। ইনক্রিজিং এ আপনি অন্য ওয়ার্ড ইউজ করতে পারেন, ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন হচ্ছে এটা এটা হচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন আমরা হচ্ছে ডাজ লিখবো, ডাজ এই কারণে, ডাজ এই কারণে। এখন দেখেন যেহেতু এটা ইম্পর্টেন্স হচ্ছে বেড়ে গেছে, তার মানে সাম পিপল থিঙ্ক করতেছে, এখন ওইটা একটু লিখবো আমরা, সাম পিপল থিঙ্ক। তো থিঙ্ক এর জায়গায় আমরা সিনোনিম কি ইউজ করতে পারি বলেন তো? সিনোনিম সাম দিলাম, সাম থিঙ্ক, সাম পিপল থিঙ্ক আছে। তো এই থিঙ্কটাকে আবার কি বলা যায়, আবার এখানে দেখেন বিলিভ আছে, তাই না? সিনোনিম ইউজ করতে ট্রাই করি আমরা, থিঙ্কের জায়গায় কি দেয়া যায় বলেন তো? প্রিফার হুম হুম। Team দেওয়া যায় প্রিফার না? হ্যাঁ, সাম প্রিফার হয়। আবার ফিল হয় না, ফিল তাদের অনুভূতিটা, জি ভাই। ফিল দ্যাট, এটা বলা যায় না, সাম ফিল দ্যাট। সাম পিপল আর লিখলাম, সাম ফিল দ্যাট, দ্যাটস এনাফ, ঠিক আছে। ওকে, সাম ফিল দ্যাট। এখন আমরা এটা লিখবো, জব জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট, তো লিখলাম। এখন বলতেছে যে দ্য ইম্পর্টেন্স অফ জব স্যাটিসফ্যাকশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটার কারণে, এ কারণে এটা ইম্পর্টেন্স যেহেতু বেড়েছে, তো সাম ফিল দ্যাট কি বলতে পারি আমরা বলতো? সাম ফিল দ্যাট, তার মানে এই যে জব স্যাটিসফ্যাকশন নিয়ে একটা কথা বলবো, মানে আমাদের তখন এই সেন্টেন্সটা প্যারাফ্রেজিং হয়ে যাবে, এমন ভাবে লিখতে হবে, তাই না? সাম ফিল দ্যাট, বলেন তো জব স্যাটিসফ্যাকশনের সিনোনিম কি আছে আর জানা আছে? ট্রাই করেন তো। সিনোনিম না জানার সমস্যা নেই, সব ওয়ার্ডে যে সিনোনিম থাকবে এরকমও না, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ওয়ার্ড জানি না, কন্টেন্ট মানে কি খুশি না? কন্টেন্ট, কন্টেন্ট মানে খুশি না, ভাইয়া জব হ্যাপিনেস বোঝায় না? প্রেফারেন্স হয় না? জব, প্রেফারেন্স, জব প্রিফারেন্স হয়, কিন্তু জব প্রিফারেন্স দিয়ে তো আর স্যাটিসফ্যাকশন বোঝানো যায় না, স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন বুঝাইতে হবে, স্যাটিসফাইড, ঠিক আছে। হ্যাপিনেস আমরা বলতে পারি, কিন্তু হ্যাপিনেস থেকেও ভালো ওয়ার্ড আছে, ঠিক আছে। হ্যাঁ, কন্টেন্টমেন্ট কি লিখতে পারি না? কন্টেন্টমেন্ট, কন্টেন্ট মানে কি আমরা বুঝি, কন্টেন্ট মানে হ্যাঁ, সন্তুষ্ট। সন্তুষ্ট, তার মানে জব কন্টেন্টমেন্ট আমরা লিখতে পারি, কন্টেন্টমেন্ট, ঠিক আছে। ডাজ সাম ফিল দ্যাট জব কন্টেন্টমেন্ট, এখন দেখেন ইজ মোর ইম্পর্টেন্ট ছিল, এখন আপনারা বলবেন যে মোর ইম্পর্টেন্ট জায়গায় আমরা কি লিখতে পারি? ইজ মোর ইম্পর্টেন্ট জায়গায় অন্য ওয়ার্ড বলেন, ইজ মোর ইম্পর্টেন্ট এর সিনোনিম বলেন। ক্রুশিয়াল। ক্রুশিয়াল, আর কি? একজন পার্টিসিপেট করলে তো হবে না, সবাইকে আনমিউট দেখতে চাচ্ছি, যার ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই সবাই আনমিউট থাকবে, ঠিক আছে। ভাইটাল, ভাইটাল, দ্যাটস গ্রেট। বলেন সবাই পার্টিসিপেট করেন, এইভাবে ক্লাসে জাস্ট জয়েন হয়ে থেকে লাভ নাই, নিজেরা একটু নেসেসারি। আইডিয়া জেনারেট করেন, ব্রেন স্টর্ম করেন। এখনো দেখতেছি যে বেশিরভাগ সবাই মিউট করেন। নেসেসারি। মোর নেসেসারি, হ্যাঁ নেসেসারি ইউজ করা যায়। আর সিগনিফিকেন্ট, হ্যাঁ, খুব সুন্দর, এই ওয়ার্ড গুলো আনেন। তারপর আর কি? এইগুলো আসলে রাইটিং এর সময় দরকার, পার্টিসিপেশন না হইলে জাস্ট ক্লাস করে লাভ নাই, ঠিক আছে। ওইটা হচ্ছে আমি যেটা লিখতেছি ওইটা আমার, ওটা আপনার না, তো নিজের আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরো বলেন, আরো। এসেনশিয়াল, ইউজফুল। ইউজফুলটা একটু মানে যাচ্ছে না সেরকম, ট্রাই করেন আরো আছে কিনা। আমরা অলরেডি পেয়ে গেছি অনেক ওয়ার্ড, তাই না? ইজ মোর, আমরা কি বলতে পারি বলেন তো? ভাইটাল, অথবা বা লুক্রেটিভ। ভাইটাল, লুক্রেটিভ জিনিসটা হচ্ছে বলে কিন্তু ডিস্টেন্ট হয়ে যায়, একটু দূরে হয়ে যায়। ইম্পর্টেন্ট আর লুক্রেটিভ দুটা তফাৎ আছে, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, তাই না?
আর লুক্রেটিভ মানে ওটা মানে দেখে মনে হয় যে খুব সুন্দর আর কি, আকর্ষণীয়, ঠিক আছে। তো দুটার মধ্যে ডিস্টেন্স আছে। তো ভাইটাল বলতে পারি, ক্রুশাল বলতে পারি, এসেনশিয়াল বলতে পারি না? এসেনশিয়াল জি ভাইয়া। কোন ওয়ার্ডটা নিব বলেন, আপনারা যেটা বলবেন সেটা নিব। ক্রুশিয়াল। ঠিক ভাইটাল। আছে, আচ্ছা, ভাইটাল পরের বার নিচ্ছি আমি। ক্রুশিয়াল দেন কি হবে? জব সিকিউরিটি আছে তাই না? জব সিকিউরিটির হচ্ছে সিনোনিম বলেন, এখন সিকিউরিটির সিনোনিম বল। প্রোটেকশন। প্রোটেকশন, জব প্রোটেকশন আসলে এখানে যায় না। প্রোটেকশন হয় মূলত হচ্ছে ধরেন কি বলবো, সেফটি, প্রোটেকশন, এগুলো ওয়ার্ড এটার সাথে যায় না, ঠিক আছে। জব, স্থায়ী জব বলা যায় না, স্থায়ী জব। পার্মানেন্ট জব। এন্ডিউর পার্মানেন্ট, পার্মানেন্ট জব তো অলরেডি এখানে ইউজ হয়েছে। তো স্টেবল। পার্মানেন্ট, হুম হুম। স্টেবল। এন্ডিউর জব স্টেবল কে বললেন? স্থায়ী। স্টেবল ভাই আমি বলছি পূজা। তো ভালো বলছেন, স্টেবলটা নিচ্ছি আমরা। দেন এ স্টেবল জব। ব্রেনস্টর্ম করেন এইভাবে, ঠিক আছে। যারা পার্টিসিপেট করছেন তারা দেখবেন যে লিখতে গেলে তারা আটকাবেন না, কারণ তারা এখানে ব্রেনস্টর্ম করা হয়ে গেছে। দেখেন, দাস সাম ফিল দ্যাট কন্টেনমেন্ট ইজ মোর ক্রুশিয়াল দ্যান এ স্টেবল জব, ঠিক আছে, তাই না? দেখেন আমাদের কি এটা সাকসেসফুলি আমাদের প্যারাফ্রেজিং হয়ে গেছে না? দেখেন তো সবকিছু কভার করছি কিনা আমরা। এই যে এই কোশ্চেনে এই সেন্টেন্সে যা যা আছে আমরা এখানে সব লেখা হয়ে যায়নি এই দুইটা সেন্টেন্সের মধ্যে? কোনো কিছু বাকি আছে? কোনো কিছু বাকি থাকলে ওইটা আমরা লিখবো। হয়েছে? হুম। স্যার জব সিকিউরিটি বিষয়ে কিছু লিখবো না, ওটা যদিও কম ইম্পর্টেন্ট। জব সিকিউরিটি, জব সিকিউরিটি কম ইম্পর্টেন্ট কই? এই যে জব সিকিউরিটি, এই যে স্টেবল জব মানে তো জব, স্টেবল জব লেখা হয়েছে। এই যে স্টেবল মানে কি? স্থায়ী, তাই না? স্থায়ী জিনিসটাই তো সিকিউর, রাইট? অমন্তি বুঝতে পারছো? বুঝতে পারছেন সবাই? জি ভাই। এখানে কি আমরা সবকিছু কাভার করছি কিনা সেটা বল। প্যারাফ্রেজ করলাম যে এই সেন্টেন্সটা আমরা পুরোপুরি কাভার হয়েছে কিনা। জি জি ভাইয়া ভাইয়া হয়েছে। আচ্ছা, অলওয়েজ যে এইভাবে লিখতে হবে এমন না, এত মানে আমরা এখানে জাস্ট ইন্ট্রোডাকশনটা ভালো করার চেষ্টা করতেছি, তাই প্রত্যেকটা ওয়ার্ডে সিনোনিম ইউজ করতেছি, ঠিক আছে। তো এক্সাম হলে যদি অত টাইম না পান, এখানে আবার আপনি লিখতে পারেন পার্মানেন্ট জব, কারণ আপনি এখানে যত টাইম দিবেন তত আপনার বডি প্যারাগ্রাফ লিখতে সময় পাবেন না, ঠিক আছে। তো আমি জাস্ট এটা দেখাচ্ছি যে ইউনিক যাতে হয়, ইন্ট্রোডাকশনটা পড়ে যাতে আপনার মানে এক্সামিনার ভালো লাগে, ঠিক আছে। এখানে দেখেন সবগুলো সিনোনিম ইউজ করলে কি এক্সামিনারকে বোঝানো যাবে যে হ্যাঁ আমি ভোক্যাব জানি, তারপর হচ্ছে আমার স্ট্রাকচার, আমি রাইটিং স্ট্রাকচার জানি, ঠিক আছে, এইটা আর কি। তো হুবহু এটা লিখে আসা মানে কি জানেন? হুবহু এটা লিখে আসা মানে আপনার হচ্ছে নিজে মানে সুইসাইড করার মতো কাইন্ড অফ। কারণ হুবহু এটা লিখলে এক্সামিনার ভাববে যে আপনি কপি পেস্ট করতেছেন, এটা হচ্ছে কোনো গুড ইমপ্রেশন না। আর এখানে যেভাবে আমরা লিখলাম দেখেন একেবারে এটা পড়ে আর এটা পড়ে মনে হচ্ছে যে ভিন্ন জিনিস, কিন্তু দেখেন তথ্য কিন্তু সেম, তাই না? তথ্য কিন্তু একই। দেন আমরা দেখেন এইটার প্যারাফ্রেজিং আপনারা করবেন, আমি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করবো, এখানে আমি কোনো হেল্প করবো, ঠিক আছে। এই সেন্টেন্সের প্যারাফ্রেজিং আপনারা করবেন। আমি 2 মিনিট টাইম দিলাম, আপনারা হচ্ছে নিজেরা লেখেন। দেন আমি আস্ক করবো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। ওকে, ওকে, এখানে ইচ এন্ড ইন্ডিভিজুয়াল আমি সবাইকে আস্ক করবো, ঠিক আছে। 2 মিনিট পরে যে কেউ রেডি থাকবেন এটা দেওয়ার জন্য, ঠিক আছে। কোনটার প্যারাফ্রেজিং করতে বলছি? এই যে আদার্স বিলিভ দ্যাট পার্মানেন্ট জব ইজ মোর ইম্পর্টেন্ট, জাস্ট এইটুকু, ঠিক আছে। পার্মানেন্ট জবের একটা সিনোনিম নিয়ে আসেন, আর মোর ইম্পর্টেন্ট এর হচ্ছে আরেকটা সিনোনিম নিয়ে আসেন। এটা মনে হয় না কঠিন কিছু হবে, তাই না? এটা জাস্ট অপোজিট, যেটা লিখছি এটার অপোজিট, মানে আদার্স বিলিভ দ্যাট বলছি। তো এখন আমি জাস্ট একটা মানে কমন স্ট্রাকচার একটু দিয়ে দিই, তাহলে ভালো হবে আপনাদের। হাউ ইউ ভ্যান, কি লিখবেন? হাউ ইউ ভ্যান, যাই হোক, ইট ইজ আর্গুড, এগুলো হচ্ছে আমরা বোথ ভিউস এস এর ক্ষেত্রে লিখতে পারি অলওয়েজ, ঠিক আছে। আর্গুড, আর্গুড বাই আদার্স, এরপরে, ঠিক আছে, আদার্স, দেন হচ্ছে দ্যাট, এরপরে আপনাদের কথাটা লেখেন। এই যে আদার্স বিলিভ দ্যাট এর পরে এইটুকুর হচ্ছে প্যারাফ্রেজিং করবেন, জাস্ট এইটুকু, ঠিক আছে। ওকে, পারা যাবে?
আচ্ছা 2 মিনিট টাইম দিলাম, এটা প্যারাফ্রেজিং করে হচ্ছে আমি আস্ক করবো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? Okay. কেউ বুঝতে পারেন নাই, যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি হেল্প করবো এখন, ঠিক আছে? এমনি শুধু শুধু বসে থাকার দরকার নেই। বুঝতে না পারলে আস্ক করেন যে আমি কি জিজ্ঞেস করতেছি বা কি লিখতে বলতেছি। কারণ আমি কিন্তু যখন আস্ক করবো সবাইকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। আদারওয়াইজ যদি মানে রেসপন্ড না করে আমি কিন্তু হচ্ছে ক্লাসে রাখবো, ডোন্ট মাইন্ড। Mhm. কারো কি লেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। ওকে, যাদের যাদের হয়েছে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, তাহলে আমি তাদেরকে আগে সুযোগ দেবো, ঠিক আছে? তা নাহলে আমি কিন্তু 2 মিনিট পরে র্যান্ডমলি আস্ক করবো, ওকে? আচ্ছা, দ্যাটস গ্রেট। ভাই বলবো ভাই। নাদিম ভাই আগে বলেন তো কি লিখছেন ভাইয়া। However, it is argued by others that a stable work is more vital. স্টেবল তো অলরেডি আমরা ইউজ করেছি, একটু দেখেন তো অন্য কিছু ওয়ার্ড পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জাহিদ বলো। But long-lasting job is more urgent and it's belief in other people. হুম, তুমি যে এটা এটা ফলো করো না, এটা এটা লেখার পরে তারপরে তুমি চেঞ্জ করো। তুমি তো ওটা পুরো দেখিনি ভাই আমি। পুরোটা চেঞ্জ করে ফেলছো, আবার চেঞ্জ করো। এটা এটা সুন্দর আছে, হ্যাঁ, এটা আরো ভালো লাগবে। ঠিক আছে। দেন মারুফা, আপনি বলেন তো। However, it is argued by others that fixed job is more significant than job satisfaction. ওকে, হয়েছে, ভালো। দেব। ভাই আমি লিখছি যে on the other hand other individuals prefer that a stable job is more essential. এসেনশিয়াল আমরা ইউজ করছি একবারও করিনি, এসেনশিয়াল ঠিক আছে। স্টেবল জব ঠিক আছে, রিপিট চলে আসে কারণ বারবার আমরা সিনোনিম কই পাবো। হয়েছে হয়েছে, ভালো আছে। শামিন আপু। However, it ভাই আমাকে শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। However, it is argued by others that settled job is more significant. খুব সুন্দর হয়েছে, সেটেল জব, সুন্দর। লাবণী। যাদেরকে আজ করছি তারা মানে হাত নামান, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। ঠিক আছে, আর যারা নতুন করে হয়ে গেছে তারা হচ্ছে আবার হ্যান্ড However, রেজ it করবে। is হুম। however it is argued by others that um, a, a standing job
is more momentary, স্ট্যান্ডিং জব মানে কি? permanent. স্ট্যান্ডিং কি মিনিং পার্মানেন্ট বোঝায়? আর শিওর এটা আসলে মানে ক্লিয়ার না, হ্যাঁ। তো আপনি রিপিট করতে পারেন, সমস্যা নেই, স্টেবল ইউজ করতে পারেন, পার্মানেন্ট ইউজ করতে পারেন, কিন্তু হচ্ছে অন্য মিনিং এ চলে যাওয়া যাবে, ঠিক আছে? স্ট্যান্ডিং জব মানে আমি শিওর না যে এটা আপনার পার্মানেন্ট বোঝাই, ঠিক আছে? আচ্ছা, দেন অনেকে আপনি বলেন। However, it is argued by others that enduring job is more. No, sorry, sorry. However, it is argued by others that enduring job plays vital role comparing by job security. আরেকবার বলেন, আরেকবার। However, it is argued by others that enduring job plays enduring job plays vital role comparing by job security by stable job. ইন্ডিউরিং জবটা ভালো ওয়ার্ড না, ঠিক আছে? পার্মানেন্ট জবে আবার ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা, মানে সবসময় সিনোনিম যে ভালো হবে এমনটা না। যদি সিনোনিম ভালো মানে মেক সেন্স না করে বা কাছাকাছি না আসে, দেন আমরা রিপিট করতেই পারি, হ্যাঁ, ডোন্ট বদার। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন বলতো কাকে আস করি নাই। তন্ময় ভাই আপনি কি লিখছেন? হোসনে আপু আপনি কি লিখছেন? জি আমি চিন্তা করছি যে however it is also believed that a long lasting job is much more essential ও than job ভাই, অনেক satisfaction. সুন্দর লিখছেন, লং লাস্টিং জব, খুব ভালো ওয়ার্ড। লং লাস্টিং জব ইজ মোর এসেনশিয়াল, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। Okay ভাই। অপু অপু আপনি কি লিখছেন? ভাই এই যে আমি লিখছি however it is argued by others that the adjustable job is more significant. অ্যাডজাস্টেবল মানে কিন্তু পার্মানেন্ট বোঝায় না। অ্যাডজাস্টেবল মানে মানে একটু ডিস্টেন্ট হয়ে যায়, একটু ডিস্টেন্ট, দূরবর্তী হয়ে যায়, ঠিক আছে? তো লং লাস্টিং ইউজ করতে পারো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, দেন হোসেন আপু আপনি কি লিখছেন? উম, জান্নাতি আপনি কি বলেছেন? না ভাইয়া বলিনি। কি লিখছেন বলেন তো? However, it is argued by others that static job is more important than job satisfaction. স্ট্যাটিক, স্ট্যাটিক তো ভালো ওয়ার্ড। স্ট্যাটিক মানে কি, স্থায়ী বুঝাইছেন? জি। আচ্ছা, স্ট্যাটিক মানে স্থায়ী বলা যায়, সুন্দর। দেন কাকে আস করা হয় না এখনো, মনে হয় সবাই ভাইয়া, পারসেন্ট করছেন, বলেন। constant service is more vital. কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জব বলতে পারেন, কনস্ট্যান্ট সার্ভিস আমার দরকার নেই, ঠিক আছে? অত জি ভাই। অত কমপ্লেক্স করার দরকার, ঠিক আছে? কনস্ট্যান্ট জব খুব ভালো একটা ওয়ার্ড, কনস্ট্যান্ট জব, ঠিক আছে? তো আচ্ছা, আমরা কোনটা লিখবো বলেন? সর্বসম্মতিক্রমে আমরা যে কোনো একটা চয়েস করি, বলেন কোনটা লিখবো? perpetual. হুম, আরেকবার বলেন, শুনতে পাই। Perpetual job. পারপিচুয়াল মানে কি? Permanent কিংবা fixed. আচ্ছা, আপনারা কি সিনোনিম সার্চ দিয়ে দেখে নিচ্ছেন নাকি? আমার মনে হয় ফিক্সডটা বললে ভালো হয়, কারণ ফিক্সডটা সবার মানে কমন একটা। আমি ফিক্সড ভাবলাম, কিন্তু ভাবলাম যে ফিক্সড কমন হয়ে ভালো যায়। হয় না? ফিক্সড ওয়ার্ডটা আসলে ভালো শোনা যায় না, পারপিচুয়াল ঠিক আছে, কিন্তু আপনারা কি ভোকাব সার্চ দিয়ে দিয়ে শিখতেছেন নাকি বলেন তো? পারপিচুয়াল ওয়ার্ড তো খুব আনকমন ওয়ার্ড, লং লাস্টিংও লেখা যেতে মেক পারে। সেন্স করে, এটা খুব সুন্দর ওয়ার্ড, পারপিচুয়াল ওয়ার্ডটা খুব সুন্দর। আপনারা কি সার্চ দিয়ে টাইম দেখলেন নাকি? লাগে ভাই, কিন্তু পরে বাইরে হয় মাথার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারপিচুয়াল মানে কি স্থায়ী, তাই তো? কি ভাই, এটা ফিক্সড ভাবলাম, তো ফিক্সড এর পরে এটা আমার কাছে লং লাস্টিং খুব ভালো লাগতেছে, জি ভাই, লং long লাস্টিং। lasting job. লং লাস্টিং কথাটা কে যেন বলছেন, মানে তন্ময় ভাই না হয় নাদিম ভাই, যেখানে একজন বলছেন। আমি বলছিলাম। হ্যাঁ, খুব সুন্দর, লং লাস্টিং, লং লাস্টিং জব। আচ্ছা, এখানে মানে হাইফেন হচ্ছে কি? এগুলো আসলে সাজেশন অলওয়েজ। এ লং লাস্টিং। আচ্ছা, লং লাস্টিং জব,
তারপর দেন কি লিখুন? is more essential is more essential than job satisfaction. আমরা দেন আবার নাও লিখতে পারি, কারণ অলরেডি আমরা দেন স্টেবল কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? কারণ আমাদের যদি ওয়ার্ড শর্ট হয় তাহলে আমরা লিখতে পারি, ঠিক আছে? আদারওয়াইজ দরকার নেই, ঠিক আছে? rather that Essential হ্যাঁ পর্যন্ত তাহলে থামা যায়, হ্যাঁ, এখানে is থামা more যায়, essential. থামা যায়, এনাফ, ঠিক আছে? তো আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন মোটামুটি শেষ। এখানে যদি আপনি হচ্ছে আর একটু এক্সট্রা লিখতে চান তাহলে এটা লিখতে পারেন, কমন জিনিস, দিস এসে, ঠিক আছে? দিস এসে উইল ডিসকাস, এটা সবগুলোর ক্ষেত্রে কমন, মানে বোথ ভিউস এর ক্ষেত্রে কমন আপনারা এটা ইউজ করতে পারেন। দিস এসে উইল ডিসকাস বোথ অফ দা, কি বলবো, ভিউ পয়েন্টস, তাই না? ভিউ পয়েন্টস উইথ মাই ওন, বলে না, উইথ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, বলে নাই? উইথ মাই ওন কি হবে? ওপিনিয়ন। আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেছে। কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন কয়টা সেন্টেন্স হলো, আমরা কয়টা ওয়ার্ড হলো আমরা একটু দেখি। 54 ওয়ার্ড, নট ব্যাড। আচ্ছা, আমরা ওয়ার্ড ভালো। ডিসকাসের জায়গায় কভার ইউজ করতে পারি না? কভার, হ্যাঁ this is কভার, will cover both of the viewpoints. হ্যাঁ কভার, ডিসকাস ও কভার। এটা আপনার সুইটেবল ওটাই দেওয়া যায়, ঠিক আছে? এখানে ওইরকম কোনো রুলস নেই। মানে দেখেন, তার মানে আমরা কোনগুলো চেঞ্জ করলাম ওটা একটু দেখাই। কোনগুলো চেঞ্জ করলাম, এটা হচ্ছে আমাদের টপিক, এখানে আমরা কোশ্চেন থেকে এটা নিলাম, ঠিক আছে? দেন এরপরে দেখেন জব কন্টেনমেন্ট, এটাকে আমরা একটু জাস্ট প্যারাফ্রেজ করলাম, ইজ মোর ক্রুশাল, ঠিক আছে? চেঞ্জ করলাম, চেঞ্জ করা পার্টটা আমি জাস্ট হাইলাইট করতেছি। আবার দেখেন এই যে বাকিটা দেখেন, বাকিটা কিন্তু সেম। তার মানে দেখেন নতুন করে আমরা আইডিয়া জেনারেট করলাম কোন জায়গা থেকে? আমরা হচ্ছে কোশ্চেনটা থেকে। এখান থেকে জাস্ট এই যে ইম্পর্টেন্স অফটাও আসলে বাদ যাবে, অফটাও মানে বাদ যাবে, ঠিক আছে? তার মানে আমরা জাস্ট এই কোশ্চেন থেকে এই টপিকটা নিলাম, কোনো কিছু ইনক্রিজ হচ্ছে, এই জন্য অনেকে মনে করতেছে যে এটা হচ্ছে মোর ক্রুশিয়াল স্টেবল। দেন দেখেন এখানে জাস্ট, এখানে লং লাস্টিং জব ইজ মোর এসেনশিয়াল। কত ইজি না? এখন পড়েন তো, জিনিসটা মেক সেন্স করতেছে না? টোটালি ইজি না মোটামুটি? আমাদের ব্রেন স্টর্মিং মেনলি করা লাগলো কি, কয়েকটা সিনোনিম বের করার জন্য। আদারওয়াইজ কিন্তু আমাদের কি এটা হচ্ছে কি এত সময় লাগতো না। তো আমরা যখন প্র্যাকটিস করবো তখন আমাদের আসলে এত সময় লাগবে, তখন আমরা কুইক হয়ে যাবে। দেখেন কোশ্চেনটা পড়েন আর এখন আমাদের ইন্ট্রোডাকশন পড়েন, ইন্ট্রোডাকশনটা পারফেক্ট হয়েছে কিনা দেখেন তো। কোশ্চেনটা পড়েন দেন ইন্ট্রোডাকশন পড়ো। সবাইকে আমি 1 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? প্রত্যেকের কাছে আস্ক করবো যে এটা ঠিক আছে কিনা, কোনো চেঞ্জ করা লাগবে কিনা, কোনো সাজেশন আছে কিনা। ফারুক ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, then আচ্ছা, আমাদের ইন্ট্রোডাকশন কিন্তু হয়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এখানে ইন্ট্রোডাকশনে অপিনিয়ন দেবো কি দেবো না। অপিনিয়ন দিতেও পারেন, আবার যদি এখানে না দেন তাহলে কনক্লুশনে দিতে হবে, ওইটা আমি দেখাবো, ঠিক আছে? কারণ এখানে অপিনিয়ন চাইছে, ঠিক আছে? তো আমি এখানে বলে দিছি যে এখানে ডিসকাস করবো অপিনিয়ন নিয়ে। তো অপিনিয়নটা কোথায় দেবো অ্যাকচুয়ালি? অপিনিয়নটা আমরা ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর অপিনিয়ন, তো এটা হচ্ছে আমরা কনক্লুশনে দিতে পারি, ঠিক আছে? কনক্লুশনে, তো কনক্লুশনটা আমরা লেখা দেখবো। আপনারা যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি নেক্সট স্টেপে যাবো, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার আছেন? এটা হ্যাঁ, ক্লিয়ার। সহজ না কঠিন বলুন তো?
সহজই লাগতেছে। কারো কাছে কঠিন লাগলে বলেন তো, সো ফার কারো কাছে যদি কঠিন লাগে। আইডিয়া জেনারেট করতে বা ব্রেন স্টর্মিং করতে আসলে ভালো লাগে না, এই জিনিসটা আসলে কঠিন না, মানে একটু প্যারা দেয় আর কি, মাথার মধ্যে আনা লাগে এই ভাই আর কি। নিজে করার সময় খুব কঠিন লাগে। ওয়ার্ড আনাটা একটু মানে এখানে তো আসলে আমরা সবাই থাকে মিলে তো। লিখলাম তো, এই জন্য অত বেশি হ্যাসেল মনে হচ্ছে না। এখানে আমি কয়টা কথা বলছি, এখানে তো আমি জাস্ট এই স্ট্রাকচারটা বলে দিচ্ছি, আর আপনারাই তো এইগুলো বললেন, তাই না? তাই না, এগুলো তো আপনারাই বললেন, রাইট? আচ্ছা, তাহলে কনক্লুশনটা আমরা লিখি। কনক্লুশনটা, কনক্লুশনে আমরা কমনলি কিছু হচ্ছে ইউজ করতে পারি, কমন কিছু ওয়ার্ড ইউজ করতে পারি, যেরকম ইন কনক্লুশন, ঠিক আছে? অথবা টু কনক্লুড, কোনটা লিখবো বলেন? ইন কনক্লুশন লিখবো না টু কনক্লুড লিখবো? To conclude. টু কনক্লুড। দেন কমা দেবো। এখন দেখেন আমরা কি লিখবো, আমাদের হচ্ছে অপিনিয়নটা দিব, তো এখানে পার্সোনালি আমরা লিখতে পারি, পার্সোনালি আই বিলিভ, আই বিলিভ দ্যাট, অথবা আই বিলিভ লেখার পরে পার্সোনালি আই বিলিভ ইফ, ওকে, ইফ উই, personally I believe if we face the job, ঠিক আছে, if we face the job, কি লিখতে পারি এখানে, আমাদের দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে কি স্যাটিসফ্যাকশন, আর একটা কি পার্মানেন্ট জব, তাই না? হ্যাঁ, ইফ উই ফেস দ্য জব স্কারসিটি, অথবা ইফ উই ফেস দ্য চ্যালেঞ্জ অফ জব স্কারসিটি, ওকে, ফেস দ্য চ্যালেঞ্জ অফ জব স্কারসিটি মানে কি বলুন তো? ঘাটতি। ঘাটতি, দুষ্প্রাপ্য, স্বল্পতা। যেটা স্বল্পতা। পাওয়া যায় না। হ্যাঁ, if we face the challenge of job scarcity with right attitude, কারণ আমরা জব স্কারসিটির ভয়ে তো আমরা আসলে পার্মানেন্ট জব চাই, তাই না? যদি আমরা এটা করতে পারি, এই চ্যালেঞ্জটা ফেস করতে পারি, we can get our ড্রিম জব। ড্রিম জব মানে কি বলেন তো? ড্রিম জব যদি হয়, আমাদের ড্রিম জবটা যদি আমরা পাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা স্যাটিসফাই হতে পারি না? তাহলে আমরা স্যাটিসফাইড। হ্যাঁ, তার মানে এই জিনিসটা আমরা প্যাসিভলি বুঝলাম। তার মানে আমরা যদি এই চ্যালেঞ্জটা ফেস করতে পারি রাইট অ্যাটিটিউড দিয়ে, যে আমরা ধৈর্য ধরে বা অন্য কোনো ভাবে, ঠিক আছে, তাহলে আমরা কি উই ক্যান গেট আওয়ার ড্রিম জব, ওকে। তার মানে এখানে আপনার অ্যাটিটিউডটা রাইট হওয়া লাগবে, এটা কমন ডায়লগ, রাইট অ্যাটিটিউড, ঠিক আছে। তারপরে দেখেন, যদি আমরা এটা করতে পারি, তাহলে এই যে এক্সপিরিয়েন্সটা হবে, এই যে এক্সপিরিয়েন্সটা হবে, তো এই এক্সপিরিয়েন্সটা আমাদের কি করতে পারে? আপনার ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স হতে পারে বা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স হতে পারে, ঠিক আছে। তো আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি, এটাও স্বীকার করবো যে এটা স্ট্রেসফুল, তাই না? আমরা যে চ্যালেঞ্জটা ফেস করতেছি জব স্কারসিটি বা জব সিকিউরিটি ইস্যু নিয়ে, তাই না? এই জিনিসটা স্ট্রেসফুল না, অনেক চ্যালেঞ্জিং না? জি। বাট ইট ইজ ট্রু দ্যাট, মানে আমরা স্বীকার করবো যে হ্যাঁ ঠিক আছে, কারণ আমরা যেটাতে সাপোর্ট নিব ওইটা লিখবো আগে, দেন হচ্ছে আমরা বলবো যে না, অপোজিশন যে মতামতটা দিয়েছে ওইটাও ফেলে দেওয়ার মতো না, ঠিক আছে। বাট ইট ইজ ট্রু দ্যাট, কি বলতে পারি আমরা, এই যে আমরা যে হচ্ছে এই চ্যালেঞ্জটা ফেস করতেছি, ঠিক আছে, তখন আমাদের স্ট্রেস হইতে পারে না চ্যালেঞ্জটা ফেস করতে গিয়ে। স্ট্রেস বা পেইনফুল। ইট ইজ ট্রু দ্যাট ফেসিং অথবা গোয়িং থ্রু
job security issues বলা যায় না, may increase, কি ইনক্রিজ করতে পারে? আমাদের স্ট্রেস ইনক্রিজ করতে পারে না? স্ট্রেস, আমার মেন্টাল Increase স্ট্রেস, our mental stress. Yes. হ্যাঁ, ইনক্রিজ আওয়ার মেন্টাল স্ট্রেস, হুম, ইনক্রিজ আওয়ার মেন্টাল স্ট্রেস, ওটা লিখতে যাচ্ছিলাম। হ্যাঁ মিলে গেছে। আচ্ছা, ঠিক আছে। It is true that going through job security issues may increase our mental stress, ঠিক আছে। তো আবার দেখেন, এটা হচ্ছে সত্যি, আমরা স্বীকার করে দিলাম, তাই না? হ্যাঁ তার মানে আমাদের কিন্তু এখানে কনক্লুশন কিন্তু আমাদের মোটামুটি ডান, ঠিক আছে। এখানে আরো ওরা সাজেশন দেয় যেগুলো, ওইগুলো আসলে অনেক ওয়ার্ড কমে যায়, তো ওয়ার্ড কমে গেলে আমাদের সমস্যা, ঠিক আছে। এখানে দেখেন কয়টা ওয়ার্ড হলো, 37টা ওয়ার্ড হলো, তার মানে দুটা মিলে আমাদের 80টা ওয়ার্ড, তো পারফেক্ট। তো বডি প্যারাগ্রাফ দুটা মিলে আমাদের 170 180 লিখতে হয়, তাহলে হচ্ছে মোটামুটি 250 ওয়ার্ড আমাদের টার্গেট, ঠিক আছে। এখন দেখেন, টু কনক্লুড আমরা কি পার্সোনালি আই বিলিভ, দেখেন এই পর্যন্ত কিন্তু সেম কথাবার্তা, সবগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। ইফটা যদি আমরা নিয়ে লিখতে পারি, ইফ নিতে পারি, আদারওয়াইজ অন্য কিছু নিতে পারি, ঠিক আছে। এই পর্যন্ত কি এটা হচ্ছে ফিক্সড, এই পর্যন্ত ফিক্সড। তো আমরা এটা চেঞ্জ করলাম, ইফ উই ফেস দ্য চ্যালেঞ্জ অফ জব স্কারসিটি উইথ রাইট অ্যাটিটিউড, যদি আমরা হচ্ছে রাইট অ্যাটিটিউড নিয়ে এটা ফেস করি, উই ক্যান গেট আওয়ার ড্রিম জব। তার মানে কি, ড্রিম জব পাইলে আমাদের জব স্যাটিসফ্যাকশন চলে আসবে, রাইট। তো এখান দিয়ে আমরা কিন্তু বললাম যে এই চ্যালেঞ্জটা ফেস করলে আমরা আমাদের ড্রিম জবটা পাবো, তাহলে আমরা তখন কি হব, স্যাটিসফাইড হব, তাই না? দেন আবার দেখেন, এটাও সত্যি যে ট্রু দ্যাট, তো এই ট্রু দ্যাট এটাও কিন্তু কমনলি আমরা সব জায়গায় ইউজ করতে পারবো, ট্রু দ্যাট, ঠিক আছে। গোয়িং থ্রু জব স্কার্স সিকিউরিটি ইস্যুস মে ইনক্রিজ আওয়ার মেন্টাল স্ট্রেস, তাই না? দেখেন তো মোটামুটি কাভার করছে না সবকিছু, দেখেন তো। অথবা ইট ইজ ট্রু দ্যাট না দিয়ে আমরা এটাও লিখতে পারি, উই ক্যান নট ডিনাই দ্যাট, এটা লিখতে পারি না? হ্যাঁ পারি। তো বলেন সাজেশন, উই ক্যান নট ডিনাই, এটা হচ্ছে অস্বীকার করতে পারি না। এখন দেখেন, আমি তো আসলে পার্সোনালি বিলিভ করি যে আমরা যদি এই স্কারসিটিটা রাইট অ্যাটিটিউডে করি, তাহলে আমরা স্যাটিসফাইড হইতে পারবো, তাহলে আমরা সাপোর্ট এখানে করলাম স্যাটিসফ্যাকশন নিয়ে। তাহলে আপনি যদি স্যাটিসফ্যাকশন নিয়ে সাপোর্ট না করেন, দেন হচ্ছে আপনি পার্মানেন্ট জব নিয়ে সাপোর্ট করতেছেন, তাহলে এইরকম একটা কনক্লুশন আমাদেরকে লেখেন তো, 2 মিনিট টাইম দিলাম, ঠিক আছে। তো দেখেন এখানে কমন থাকবে, টু কনক্লুড পার্সোনালি আই বিলিভ, এখানে আপনি বলবেন যে এখানে আপনি পার্মানেন্ট জব নিয়ে কথা বলবেন। দেন আবার ইট ইজ ট্রু দ্যাট, এটাও বলবেন যে না, আহ, আমরা যদি স্যাটিসফাই না হতে পারি, তাহলে আমরা মানসিকভাবে শান্তি পাবো না, তাই না? বিষয়টা এমন হবে না? তখন স্যাটিসফ্যাকশনকে আপনি হচ্ছে এই যে ইট ইজ ট্রু দ্যাট, স্যাটিসফ্যাকশনের উপকারিতা বলবেন, যে স্যাটিসফ্যাকশন যদি আমরা না হতে পারি, তাহলে আমরা কি, আমাদের হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে না, আমরা হচ্ছে হ্যাপি হতে পারবো না, ঠিক আছে। আবার এখানে হচ্ছে পার্মানেন্ট জব পাইলে হচ্ছে আমি কি মনে করি যে আমরা হচ্ছে একটা ভালো লাইফ লিড করতে পারবো। আর এখানে বলতে হবে তখন স্যাটিসফ্যাকশন না থাকলে কি হবে, ওইটা লিখতে হবে। আমার কথা বুঝতে পারছি? এখন আমি বললাম যে স্যাটিসফাইড হইতে পারলে আমাদের কি সুবিধা আছে, আমরা আমাদের ড্রিম জবটা পাবো, আমরা যদি চ্যালেঞ্জটা ফেস করতে পারি। আর দেন অপোজিটলি আমরা এখানে কি লিখলাম, যে আমরা যদি হচ্ছে পার্মানেন্ট জব নিয়ে টেনশনে থাকি, তাহলে হচ্ছে আমরা মেন্টাল স্ট্রেসে থাকবো, ঠিক আছে। বা এই চ্যালেঞ্জ জব সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা যখন চ্যালেঞ্জ ফেস করবো, তখন আমরা মেন্টাল স্ট্রেসে থাকবো। মানে যখন আমরা এখানে পার্মানেন্ট জব নিয়ে কথা বলবো, দেন এখানে স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে, অপোজিটলি। আর এখানে যখন আমরা অপিনিয়নে দিব যে না, আমরা হচ্ছে স্যাটিসফ্যাকশনকে গুরুত্ব দিচ্ছি, তখন আমরা এখানে পার্মানেন্ট জব না থাকার কারণে যে প্রেশারটা, এই প্রেশারটা আমরা এখানে মেনশন করছি। বুঝাইতে পারছি? তার মানে আপনারা কি লিখবেন, আপনারা সাপোর্ট করবেন যে পার্মানেন্ট জবটা কেন হচ্ছে আমি অপিনিয়ন দিচ্ছি, দেন হচ্ছে এখন পার্মানেন্ট জব তো আমরা পাইলাম, এখন আমরা স্যাটিসফাইড না, এই স্যাটিসফাইড না হওয়ার কারণে আমাদের অসুবিধাটা, ইট ইজ ট্রু দ্যাট, এটা হচ্ছে উই ক্যান নট ডিনাই দ্যাট, তখন এটা বল। বুঝাইতে পারছি কি আমরা লিখতে যাচ্ছি? আপনারা নিজেরা লিখবেন হচ্ছে এটা। তো এখন লিখে এখনই আমি আস্ক করবো, আপনাদের 5 মিনিট টাইম দিলাম, ঠিক আছে। তো এটা ফলো করে আপনারা লিখে ফেলেন, পারা যাবে? ভাই ট্রাই করেন। আরেকবার একটু সংক্ষিপ্ত আকারে বলে ভাইয়া আরেকবার যদি একটু একটু ভালো বলতেন। হতো। আচ্ছা আচ্ছা, সংক্ষেপে যদি বলি, দেখেন এখানে আমি যখন লিখছি, এই সেন্টেন্সে কি কোনটাকে সাপোর্ট করতে বলেন তো?
আমি অপিনিয়ন দিছি কোনটার পক্ষে? স্যাটিসফ্যাকশন পার্মানেন্ট জব। পার্মানেন্ট জব, শিওর? ড্রিম জব। ড্রিম না জব না মানে কি? জব জব স্যাটিসফ্যাকশন কি জব বলতেছি না? স্যাটিসফ্যাকশনকে বেশি গুরুত্ব দিই। হ্যাঁ, তার মানে আমি অপিনিয়নটা দিছি জব কি? নিয়ে বলেছেন, মানে একটা হ্যাঁ, জব পাওয়া নিয়ে একটা কথা বলেছেন, যেটা দুইটাই সাপোর্ট করে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ড্রিম জব যখন হবে তখন আমি স্যাটিসফাইড না। ড্রিম জিনিসটা কি বলেন তো? দেখেন, ড্রিমটা এটা না পরে বলে যদি আমি ডিজায়ার্ড বলতাম তাহলে যেটা আপনারা আরো আমরা ক্লিয়ার চাই। হইতেন। ডিজায়ার্ড এটা বললে হচ্ছে আরো আরো স্যাটিসফ্যাকশন নিয়ে আরো ক্লিয়ার বলেছেন। হইতেন। ডিজায়ার্ড মানে কি? স্যাটিসফাইড না আমি ওই জবে যেটা আমি হ্যাঁ চাচ্ছি? হ্যাঁ, স্যাটিসফাইড নিয়ে বলেছেন পরের লাইন। তার মানে এই লাইনটাই হচ্ছে আমি কি বলছি বলেন তো, কি নিয়ে বলছি? স্যাটিসফ্যাকশন নিয়ে জবের, হ্যাঁ, মানে একটা হচ্ছে আপনি জবের উভয় কথাই বলেছেন প্রথম ইয়েতে কমার আগ পর্যন্ত, তারপরে স্যাটিসফ্যাকশন নিয়ে বলেছেন। অ্যাকচুয়ালি তাহলে আমার ওপিনিয়নটা কোন দিকে গেল বলেন তো, কোন পক্ষে গেল? স্যাটিসফ্যাকশনের দিকে। হ্যাঁ, দেন আমরা বললাম যে আমরা এটা ডিনাই করতে পারি না বা এটা অস্বীকার করতে পারি না যে এই যে স্কারসিটি, জব স্কারসিটি বা জব সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা যে যাব, এই সময়টা কি মেন্টাল স্ট্রেসের সময়। তো এটা হচ্ছে আমরা অস্বীকার করতে পারি না। তার মানে কি এই আমাদের সিকিউর জব না থাকার অসুবিধা বললাম না? সিকিউর জব না থাকার অসুবিধা বলি নাই পরে পরের সেন্টেন্সে? জি ভাইয়া। বুঝতে পারছেন কি মানে বিষয়টা কি খুব কমপ্লেক্স? আপনারা তো রেসপন্স না করলে আমি মনে করবো যে আপনারা বোঝেন নাই। আরেকবার একটু বলেন, মানে হ্যাঁ সমস্যা হচ্ছে। দেখেন, স্যার আচ্ছা কিছুটা না এটা বোঝা কমপ্লেক্সই মনে গেছে হচ্ছে। সামনের ফার্স্ট ইয়েতে, ফাইনাল ইয়ারকে আমরা যে উপরে যে দুইটা ভিউ পয়েন্টস এর উপর আলোচনা করলাম, সেটার একটা কনক্লুশন টানা হলো যে আমি এক পক্ষে সাপোর্ট করলে আমি আরেকটা যে পয়েন্ট আছে সেটা আমি সাপোর্ট করে আমি কনক্লুশন ছাড়তেছি আর কি। হ্যাঁ জাস্ট এক্স্যাক্টলি, সাপোর্ট না, যে ওটা কোশ্চেনটা যে ব্যাকআপ দেয়া দিলাম আর আছে কি, ওটা যে ব্যাকআপ কোশ্চেনটা ব্যাকআপ। যে দেয়া আছে ওটা যে রং না, এটা জাস্ট আমরা বললাম হ্যাঁ, আর কি। মানে মানে পরের টপিকটাও ফেলে দেওয়ার মতো না আসলে এই। ওটা সান্ত্বনা পুরস্কার আর কি। এক্স্যাক্টলি, মানে আমি তো সাপোর্ট করতেছি কিন্তু একটু সেফ গ্রাউন্ডে থেকে সাপোর্ট করতেছি, যে আমি এখানে পার্সোনালি আমার একটা অপিনিয়ন দেব এবং আদার্সরা যে বিলিভটা করে ওটাকে আমরা রেসপেক্ট করলাম, ঠিক আছে? এক্স্যাক্টলি এইভাবে আমরা এক্স্যাক্টলি কনক্লুশনটা রেসপেক্ট। লিখবো, ঠিক আছে? তো প্রথম যে আমি এটা লিখলাম, এটা আমি যদি বলি, ঠিক আছে, I believe if we face the challenge of job scarcity challenges, challenges দিলে আরো ভালো হবে। তো জব স্কারসিটির আমরা যদি এই চ্যালেঞ্জটা করি উইথ রাইট অ্যাটিটিউড, মানে ঠিকঠাক ভাবে আমরা যদি এই স্কারসিটির চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারি, উই ক্যান গেট আওয়ার ডিজায়ার্ড জব। তার মানে আমরা কি স্যাটিসফাইড হতে পারবো আমাদের জব নিয়ে, রাইট? এই রিস্কটা যদি আমরা নিতে পারি, বিষয়টা হচ্ছে এরকম, রিস্কটা যদি আমরা নিতে পারি, পার্মানেন্ট জব নাই কিন্তু আমরা স্যাটিসফাইড জবে আছি, তো এই রিস্কটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা আমাদের ড্রিম জবে আমরা থাকতে পারবো। আবার দেখেন, এটাও সত্যি যে আসলে এই গোয়িং থ্রু জব সিকিউরিটি ইস্যুস এটাও কিন্তু ইনক্রিজ আওয়ার মেন্টাল স্ট্রেস। তো তার মানে কি বাকিদের কথা যে যারা বলতেছে, কোশ্চেনটা দেখলে বুঝতে পারবো, যারা বলতেছে পার্মানেন্ট জব ইজ মোর ইম্পর্টেন্ট, তাদের কথাকে আমরা সাপোর্ট করলাম। কিছুটা সাপোর্ট করলাম মানে তাদেরটা ডিনাই করা যাচ্ছে না, এইভাবে বললাম যে আমরা এটা ডিনাই করতে পারি না যে আমাদের পার্মানেন্ট জব নাই, এই জন্য আমরা খুব রিল্যাক্সে আছি। আসলে রিল্যাক্সে নাই, কিন্তু আমাদের ড্রিম জবটা আমরা করতে পারতেছি বলে আমরা স্যাটিসফাইড। বিষয় হচ্ছে এরকম, বুঝতে পারছি? আচ্ছা, কে কে বুঝছেন তারা একটু রেসপন্স করেন, বুঝেন নাই তাদের রেসপন্স আমি তো শুনলামই। কে কে বুঝছেন একটু রেসপন্স করেন, আমি জিজ্ঞেস করি। ওমর ভাই আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে স্যার পারছি। স্যার বুঝতে পেরেছি, একটু কমপ্লেক্স মনে হচ্ছে আর কি। একটু কমপ্লেক্স মানে কনক্লুশনটা কমপ্লেক্স বলতে এখানে আসলে আমি একটু অ্যাডভান্স ইউজ করে ফেলছি তো। আচ্ছা, আরো সিম্পল করে দিচ্ছি নেক্সট টাইম, ঠিক আছে? তো আপনারা কি লিখবেন ওটা বলতেছি। আপনারা লিখবেন কি, প্রথমবারে আপনারা সাপোর্ট করবেন এই যে এটাকে, প্রথমবারে সাপোর্ট করবেন হচ্ছে আপনারা পার্সোনালি আই বিলিভ দ্যাট, এখানে আপনি সাপোর্ট করবেন যে পার্মানেন্ট জব, ঠিক আছে? পার্মানেন্ট জবের সুবিধা লিখবেন, পারা যাবে? পার্মানেন্ট জবের সুবিধা, সুবিধা আমি বলে দিলে তো হয়ে গেল। সুবিধা লিখবেন একটা, ইম্পর্টেন্ট একটা সুবিধা লিখবেন। দেন এটাও সত্যি যে, তো এখানে আপনি কি লিখবেন যে জব স্যাটিসফ্যাকশন না থাকার অসুবিধা লিখবেন। সহজভাবে বলি, এখানে আপনারা অপিনিয়ন দিবেন যে পার্মানেন্ট জবের সুবিধা লিখে পার্মানেন্ট জবকে সাপোর্ট করবেন। দেন এখানে ইট ইজ ট্রু দ্যাট দিয়ে এখানে বলবেন যে জব স্যাটিসফ্যাকশন না থাকার একটা অসুবিধা লিখবেন। আমি এখানে কি লিখেছি সহজভাবে যদি আমি বলি, এখানে আমি লিখেছি কি আমাদের হচ্ছে জব স্যাটিসফ্যাকশনের সুবিধা লিখছি, রাইট? স্যাটিসফ্যাকশনের সুবিধা লিখি নাই যে আমাদের ড্রিম জবটা আমরা আমরা পাইতে পারবো, ঠিক আছে? তারপর দেখেন এখানে আমরা কি লিখছি, আমরা লিখছি যে পার্মানেন্ট জব না থাকার অসুবিধাটা লিখছি। খাতায় লেখেন তাহলে মনে থাকবে, বলতেছি তো এই জন্য আপনার মনে থাকতেছে না।
প্রথম প্যারাতে আমি লিখছি কি জব স্যাটিসফ্যাকশনের সুবিধা, আর দ্বিতীয় প্যারায় লিখছি যে পার্মানেন্ট জব না থাকার অসুবিধা। ঠিক আছে, আবার আপনারা কি লিখবেন, প্রথম প্যারায় লিখবেন যে জব পার্মানেন্ট জবের সুবিধা, সুবিধা লিখে এটাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, আই বিলিভ। ঠিক আছে, দেন পরেরটাতে কি লিখবেন, যে হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশন না থাকার অসুবিধা। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। সবাইকে ক্লিয়ার? এখনো কি জি ধোঁয়াশা ভাইয়া, আছে কারো? জি আমি তো ক্লিয়ার। মোটামুটি ক্লিয়ার করার ট্রাই করলাম। যারা এখনো ক্লিয়ার না মনে হয় মনোযোগ দিতে পারতেছেন। ওকে, এখনো কারো সমস্যা থেকে বলেন, কারণ এখনই ক্লিয়ার না করলে আপনি লিখতে পারবেন না। আমি যখন আস করবো তখন কিন্তু এক্সকিউজ দেওয়া যাবে না। ঠিক আছে, তো আপনারা লিখে ফেলেন তো, এটা লিখে ফেলেন তো। এই সেন্টেন্সটা মেক করেন, গ্রামাটিক্যালি ইরোর হোক কিন্তু আপনাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে। নিজের মতো করে লেখেন তো এটা, নিজের মতো করে লেখাটা একটু চ্যালেঞ্জিং, যদিও নিজের মতো করে একটু লেখেন তো। জাস্ট যেগুলো রেড জোন আছে, রেড মার্ক করা আছে। ঠিক আছে, তার মানে এখানে কি লিখতে হবে এটা বলেন তো। পার্মানেন্ট জবের সুবিধা। হ্যাঁ, আর এখানে কি লিখতে হবে? জব স্যাটিসফ্যাকশন না থাকলে কি অসুবিধা হয় সেটাই। হ্যাঁ, আর আমি এখানে কি লিখেছিলাম? জব স্যাটিসফ্যাকশন নিয়ে, স্যাটিসফ্যাকশন থাকলে আমাদের ওটা নিয়ে লিখছি, জব স্যাটিসফ্যাকশন নিয়ে। এটা এটা অপিনিয়নটা এই পক্ষে দিয়েছি। আর এখানে কি লিখেছি? জব স্যাটিসফ্যাকশন না থাকলে কি অসুবিধা হয় সেটা। জব স্যাটিসফ্যাকশন না পার্মানেন্ট জব না থাকলে অসুবিধা। সরি ভাই, পার্মানেন্ট। আচ্ছা, বিষয়টা একটু মানে ওই আমি কিন্তু জারক এই বিজারক, ধারাতেই জারক লিখতেছি বিজারক পড়ার মেইনলি। মতো। হ্যাঁ, আমি কিন্তু এই ধারাতেই লিখতেছি। ফার্স্টে হচ্ছে জব স্যাটিসফ্যাকশনের সুবিধা এবং পরে হচ্ছে যে পার্মানেন্ট জব না থাকার যেটা অসুবিধা। না ভাইয়া এই আচ্ছা, ধারাতে এটা লিখেন না, এই ধারাতে অলরেডি আমি আমরা লিখছি। আপনি বাসায় হোমওয়ার্ক করেন এটা দিয়ে। এখন আমি যেটা বললাম ওইটা লেখেন, তাহলে হচ্ছে আপনার একটু আইডিয়া জেনারেট হবে, আরো নিউ নিউ আইডিয়া আসবে। ঠিক আছে, ওকে ওকে। আর ওই ধারে লেখা হয়ে গেলে আরেকটা লেখেন নতুন করে। ঠিক আছে, হ্যাঁ ওইটাই আমি ওই ধারা যখন ফার্স্টে বলছিল শুরু করে দিছি সেই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, নিউ ঠিক আছে। নিউ যেটা বললাম ওইটা লেখেন, যে আপনি ওকে অপিনিয়ন ওকে। দেবেন কোনটার পক্ষে, পার্মানেন্ট ঠিক আছে। জবের পক্ষে অপিনিয়ন দিয়ে লেখেন। ঠিক আছে, কারণ ওকে। দুটাই শেখা দরকার। এক্সামে তো আর কোশ্চিন কমন আসবে না, কিন্তু আমরা এইভাবে লেখা শিখলে আমরা পারবো। ঠিক আছে, এই আর কি। অবন্তী বুঝতেছো নাকি কঠিন লাগতেছে? ভাই, শারমিন আপু আপনি কি বুঝতে পেরেছেন? এখানে যেটা আছে আমরা তার অপোজিটটা লিখবো, এইটা না? হ্যাঁ, অপোজিট মানে আমি যেটা লিখেছি কি জব স্যাটিসফ্যাকশনের পক্ষে মতামত দিয়েছি, আপনারা পার্মানেন্ট জবের পক্ষে মতামত দিয়ে লিখবেন। ঠিক আছে, জাস্ট এরকম অল্প সেন্টেন্সে নাকি হচ্ছে? হ্যাঁ অল্প সেন্টেন্সই তো। এখানে জাস্ট এই যে এইটুকু চেঞ্জ করবেন, এই রেড মার্ক আচ্ছা। গুলো চেঞ্জ করবেন, রেড মার্ক। ঠিক আছে, অল্প সেন্টেন্স হলেও এখানে তো সব কথা আমরা লিখে ফেলছি। হ্যাঁ ভাই। এটুকু থেকে এটুকুর মধ্যে 96 ওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, না আমাদের টার্গেট থাকবে যে 100 ওয়ার্ডের কাছাকাছি যাওয়া। দেন আমাদের বডি প্যারাগ্রাফ যদি আমরা 75 করে লিখতে পারি তাহলে 250 ওয়ার্ড হয়ে গেল।
তন্ময় ভাই কি লিখেছিলেন এটা এটা এই সিমিলার কি লিখেছিলেন ওটা একটু শুনি তো। লিখছিলাম আমি finally I agree that finally I agree that job satisfaction helps to overcome the fear of uh, not having a stable job. হুম, এইটা তো আপনার একটু মানে ইয়া হয়ে গেল। দেখেন জব স্যাটিসফ্যাকশন যদি আপনার থাকে তাহলে কি আপনার হচ্ছে স্টেবল জবের ফিয়ার থেকে আপনি মুক্ত থাকতে পারবেন? যত ভালোই জব করেন আপনি হয়তো স্যাটিসফাইড, কিন্তু এই ফিয়ার অফ কি বলে এই জিনিসটা তো আপনার একটু থাকবেই, তাই না? মানে আমার ভয়টা থাকবে না যে আমার হচ্ছে যে পার্মানেন্ট জব নাই সেটার জন্য। মানে ভয়টা হয়তো থাকবে কিন্তু এটা মিনিমাইজ হয়ে যাবে, তাই না? তাহলে একেবারে না থাকার থেকে আপনি এটা কি করতে পারবেন, জব স্যাটিসফ্যাকশন ক্যান মিনিমাইজ মিনিমাইজ দ্য টেনশন অফ নট হ্যাভিং এ হ্যাভিং স্টেবল এ জব। স্টেবল জব, হ্যাঁ তাই না? এটাই বেটার। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা লিখতে পারছি না, পরের ধারা কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি ওই যে কারণ অপোজিটটা দিয়ে লেখেন তো, পার্মানেন্ট জব, এটা লিখতে পারবেন। অপোজিটটা পাচ্ছি না, কারণ আমি এই ধারাতে মানে এটাতে বিশ্বাসী আর কি, প্রথমটাতে স্যাটিসফ্যাকশনে আমি ও আচ্ছা, বিশ্বাসী। পার্মানেন্ট জবে আপনি বিশ্বাসী না, তাই তো? না না, এই কারণে আসতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক তাহলে আপনি আছে এটাই এটাই আবার রিনিউ করে লেখেন, মানে এইটার সাপোর্টে আপনি আবার আবার সুন্দর করে লেখেন তো। আচ্ছা ঠিক আছে, তারপর আমি চেষ্টা করতেছি দুইটাই দেখি। চেষ্টা করেন, কারণ অপিনিয়ন তো অলওয়েজ ধরেন পক্ষে যায় না, বিপক্ষ যায়। তা তো অবশ্যই, হ্যাঁ দুইটা পক্ষে আসলে লেখা শিখতে হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে শারমিন আপু আপনি লিখতে পারছেন? জি ভাইয়া। কি লিখছেন বলেন তো? ভাইয়া আর যে একটা লাইন বাকি আছে এটা লিখে তারপর ওহ, বলি। ওহ, আচ্ছা ঠিক আছে। কারো কি আচ্ছা। কমপ্লিট হয়েছে? কারো কমপ্লিট হয়েছে? জি ভাইয়া। কি লিখছেন বলেন তো? কি আপনার নাম বলেন আর কি লিখছেন ওটা বলেন। ভাইয়া আমার নাম আরফা। হ্যাঁ, কি আমি লিখছেন? লিখেছি, to conclude, personally, I think that fixed job is more secure, that makes people to stay in relaxed and peaceful. খুব But সুন্দর হয়েছে, খুব সুন্দর। it তারপর is true that without job satisfaction, we cannot work attentively and properly. খুব সুন্দর হয়েছে, একদম কনসাইজ। আপনাকে আমি 10-এ 10 দিয়ে দিলাম, ঠিক আছে? কার কোনো ধন্যবাদ করবো ভাই। না, সুন্দর সুন্দর লিখছে। ঠিক আছে, সিম্পল সিম্পল ওয়ার্ড, কিন্তু হচ্ছে কনভে করতেছে ফুল বিষয়টা, তাই না? বাকিরা অডিয়েন্স যারা আছেন ওনারটা কেমন মনে হয়েছে বলেন তো, আবার আরেকবার পড়েন তো, আরেকবার বলেন তো, আরেকবার কি ভাইয়া? To আবার বলেন তো conclude, সবাই। সবাই শুনবেন, তারপর কমেন্ট করবেন। personally, I think that fixed job is more secure, that makes people to stay in relaxed and peaceful. But it is true that without job satisfaction, we cannot work attentively and properly. আচ্ছা, বলেন তো শামির আপনি কেমন লিখছেন, মারুফা কেমন লিখতে পারছেন? ভাইয়া অনেক ভালো লিখেছে। আচ্ছা, দেন দেব, দেব জি ভাই, ভালো মারুফা লিখছে। কেমন লিখছে? জি ভালো লিখছে, অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি কি লিখছো বলো। ভাই আমি লিখছি হচ্ছে, টু কনক্লুড, পার্সোনালি আই বিলিভ it is more convenient and hassle-free future life if we get a stable job. তুমিও তো ভালো লিখছো, তারপর Then, but it is true that without dream job, তারপর ভাই কমপ্লিট করি নাই এখনো। তো এখন কমপ্লিট করে ফেলো, হয়ে তো গেছে, আচ্ছা সুন্দর ভাই। লিখছো তো। আচ্ছা, দেন অপু, অপু আপনি কি লিখছেন? আমি লিখছিলাম, to conclude, I believe the long-lasting job is our dream job because this job is decreasing our mental stress. লং লাস্টিং জব আবার ড্রিম জব, এটা কিন্তু কলিশন হয়ে যাচ্ছে। ড্রিম জব কি, কিন্তু যে জবটাতে আমরা স্যাটিসফাইড, ঠিক আছে? ড্রিম জবটা বাদ দিয়ে অন্য কিছু নাও, তাহলে ভালো হবে, ঠিক আছে? জি ভাই, জি লং ভাই। লাস্টিং জব ঠিক আছে, তো ড্রিম জবটা বাদ দিয়ে এখন এখন বলো তো কি হয়, ড্রিম জবটা বাদ দিয়ে চেঞ্জ করে কি হয় বলো তো। এই জায়গায় তাহলে ভাই কিওয়ার্ড নিয়ে এটা মাথায় আসতেছে না আর আবার কি। আবার সেন্টেন্সটা বলো, দেখি কি চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, to conclude, to conclude, personally, I believe the long-lasting job because this job decreasing our mental stress. হ্যাঁ, হয়েছে তো, হচ্ছে তো। জি ভাই।
ভাই হচ্ছে পরেরটা ক্যান লিখছি। ডিক্রিজিং না, ক্যান ডিক্রিজ ঠিক আছে। জি ওকে, পরেরটা হয় নাই, পরেরটা না ভাই অপোজিট লেখো। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, পরেরটা হয় অপোজিট নাই ট্রাই ভাই। করতে, ফর দ্য ফার্স্ট টাইম তো এই জন্য মানে ব্রেন একটু স্টর্মিং করা লাগতেছে, একটু প্যারা লাগতেছে, ঠিক আছে, কিন্তু জি ভাই। লিখতে পারলে ভালো লাগবে, আশা করি সবাই লেখেন। অনিকা আপনি কি লিখছেন? To conclude, personally, I believe long-lasting job comes with several benefits or facilities. But we cannot deny that without get our desired jobs, we cannot have political এই পর্যন্ত লিখে ভাবতেছি কিনা। উই ক্যান নট বি ফুললি স্যাটিসফাইড, তাই তো? হ্যাঁ, স্যাটিসফ্যাকশন থেকে নিয়ে দিলেন, সমস্যা কি? আচ্ছা, আচ্ছা দেন হোসনেরা আপনি কি লিখছেন বলেন তো? হোসনেরা আপনি আজকে হচ্ছে রেসপন্ড করতেছেন না। In conclusion, personally, I believe long-lasting job. ওকে, ফারুক ভাই আপনি বলেন তো কি লিখছেন? Ji sir. In conclusion, personally, I believe long-lasting job brings peace in people's life. Hence, it is significant. But it is true that it is difficult to continue the job without satisfaction. খুব সুন্দর হয়েছে ভাই, খুবই সুন্দর হয়েছে, গ্রেট। ভাই এখন আমারটা বলবো। হ্যাঁ শিওর শিওর। To conclude, personally, I believe that nowadays we face the challenges to get any job and sustaining is more difficult. So settled job is more significant for our mental satisfaction. Besides, it is also true that there is no peace of mind without a dream job. খুব সুন্দর হয়েছে আপু, আরেকবার বলেন তো, আরেকবার শুনি। To conclude, personally, I believe that nowadays we face the challenges to get any job and sustaining is more difficult. So settled job is কমা দিতে হবে, সাস্টেইন ইজ মোর ডিফিকাল্ট, কমা দিন, কারণ মানে সেন্টেন্সটা মোটামুটি বড় হয়ে যাচ্ছে। তারপর and sustaining is more difficult. So settled job is more significant for our mental satisfaction. Besides, it is also true that there is no peace of বিসাইডস mind. যখন আপনি লিখবেন বিসাইডস এছাড়াও, তাই না? এরপর কমা দিয়েছেন? হ্যাঁ ভাইয়া, কমা দিয়েছি। আচ্ছা দেন। Besides, it is also true that there is no peace of mind without a dream job. খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আপনি তো অনেক অ্যাডভান্স লার্নার। আপনার স্ট্রাকচারটা হচ্ছে মানে কি বলবো, অনেক অ্যাডভান্স লেভেল হয়েছে আর কি, খুব সুন্দর হয়েছে। দেন নাদিম ভাই আপনি কি লিখছেন? To conclude, personally, I believe that permanent job offer more privilege, long-lasting to temporary job. But সুন্দর হয়েছে। it is true that nowadays, lacking of the dream job, people get satisfied with মানে আর পুরোটা ফিনিশ করতে পারি নাই এই পর্যন্ত। আচ্ছা, ওই যে লাস্ট সেন্টেন্সটা একটু কারেকশন করে ঠিক করেন, ঠিক আছে? জি। আচ্ছা রাকিব তুমি কি লিখছো? রাকিব হাসান, রাকিব এখানে হেজিটেট করার দরকার নেই, যা লিখছো ওটাই বলো, ঠিক আছে? To conclude personally, I think that ভাই আমি পারপিচুয়াল আবার লিখছি, পারপিচুয়াল জব ইজ সমস্যা নেই, যা মোর লিখছো প্লেজার, সেটাই বলো, ডোন্ট বদার। perpetual job is more pleasure, but it is true that getting ভাই আমি গেটিং ইউজ করছি, এটা কি তুমি আগে বলো, তারপর ভুল হলে আমি বলছি। গেটিং ড্রিম জব আমি খুব সিম্পল করছি, গেটিং ড্রিম আরে জব এত ইজ কথা না বলে ডোন্ট বদার, যা লিখছো এটা বলো না, সমস্যা কি? ভালো লিখছো তো। getting dream job is give us gives us পিস, মেন্টাল পিস আর মেন্টাল স্যাটিসফ্যাকশন, তাই তো? মেন্টাল স্যাটিসফ্যাকশন লিখছি ভাই, এটা পিস আচ্ছা, লিখি। তো ওই যে বাট ইট ইজ ট্রু দ্যাট এটা দিয়ে তারপর ওই যে ড্রিম জব লেখো, ঠিক আছে? তাহলে দুইটা সেন্টেন্সে হবে, রাইট? আচ্ছা আচ্ছা ভাই, করা যাবে না তো? হয়েই তো গেছে। জি ভাই। ওকে ঠিক আছে। দেন জান্নাতি আপনি কি লিখছেন? ভাই আমি লিখেছি, to conclude, personally, I believe that permanent job is more convenient to remain calm and quiet. খুব সুন্দর। But it is true that
but it is true that going through dream job issues may increase our mental আপনি তো এটা stress. কপি করে দিয়েছেন, আপনি চেঞ্জ করেন পরেরটা, পরেরটা ভালো হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা। ড্রিম জব ইস্যুস হয় না কখনো, ড্রিম জব কখনো সমস্যা না। হুম, আপনি বলতে পারেন নট গেটিং এ ড্রিম জব, ঠিক আছে? উই ক্যান জি। নট, ইট ইজ অলসো ট্রু দ্যাট। হুম আমি লিখছি পরের যেটা চেষ্টা করলাম হুম বলেন। so I believe that a secure job is more suitable than having satisfaction but we can't deny the importance of job satisfaction. হ্যাঁ অবশ্যই হয়, ডেফিনেটলি। সুন্দর লেখছেন, সুন্দর লেখছেন, সুন্দর। চেষ্টা সবসময় যে করলাম। সিনোনিম, সিনোনিম আনতে চাই যদি সেন্টেন্স স্ট্রাকচার খারাপ হয়ে যায় ওটা দরকার নেই, ঠিক আছে ভাইয়া? মানে আচ্ছা আচ্ছা। সিনোনিম আনতে চাই যদি মানে সেন্টেন্সটাই খারাপ হয়ে যায় ওটা করার দরকার নেই। না আমি এই যে এখানে লিখতে ধরছিলাম যে উই ক্যান নট ডিসএগ্রি উইথ দ্য ইম্পর্টেন্স অফ জব স্যাটিসফ্যাকশন, ডিসএগ্রিটা কেন জানি হ্যাঁ ভালো লাগছে ডিসএগ্রিটা না। ইম্পর্টেন্স হয়, উই ক্যান নট ডিসএগ্রি উইথ দ্য, উই ইম্পর্টেন্স ক্যান নট ফুললি ডিনাই, ওকে, উই ফুললি ক্যান ডিনাই, নট ডিনাই ফুললি ডিনাই বা দ্য ডিসএগ্রি ইম্পর্টেন্স অফ জব জব স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন। হ্যাঁ এই তো। আচ্ছা শাহাদাত, আপনি কি লিখেছেন শাহাদাত, না মাত্র জয়েন করলেন? ভাই আমি ওকে, মাত্রই জয়েন করলাম ভাই। আচ্ছা তাহলে তো কিছু বুঝতে পারবেন না। আচ্ছা কাকে খুঁজনেরা, আপনি রেসপন্স করতেছেন না, ডিসঅ্যাপয়েন্টিং। খুঁজনেরা আপনি আজকে রেসপন্স করতেছেন না, বিজি থাকলে বলেন, টেক্সট করতে পারেন এখানে চ্যাট বক্সে। আচ্ছা সবাইকে মনে হয় আস্ক করছি। ভাই কমপ্লিট করছি ভাই এটা। হ্যাঁ বলেন বলেন বলেন। আচ্ছা, টু কনক্লুড পার্সোনালি আই বিলিভ it is more convenient and hassle-free future life if we get stable job. But it হুম is true that without dream job, we cannot satisfy during work. খুব সুন্দর হয়েছে দেব, খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো ভালো লিখতে পারেন, ঠিক আছে? তো মানে হোমওয়ার্ক দিয়ে দিলে বলেন কেন যে কঠিন লাগতেছে বা আসতেছে না, মানে এরকম। হোমওয়ার্ক তো সবাই সাবমিট করেন, হোমওয়ার্ক রেগুলার সাবমিট করবেন, তাহলে দেখবেন যে ডেভেলপ হবে। এই জিনিসটা নিজের করার বিষয়, এই জন্য আপনাদেরকে জোর করে লেখালাম, ঠিক আছে? এবং আজকেও করলাম এখানে। কারণ এটা যদি আমি হোমওয়ার্ক দিয়ে দিতাম, মানে আপনাদের মনে হতো যে আপনারা পারবেন না, কিন্তু দেখতেছেন আপনারা পারতেছেন কিন্তু, তাই না? আপনারা কিন্তু পারতেছেন। এখানে বলেন তো কারো লেখা কি এমনটা হয়েছে যে মানে শুনে মনে হয়েছে একেবারে রং লিখছে, এমন কেউ আছেন? মানে এমন এমন কারো লেখা শুনে মনে হয়েছে যে একেবারে রং, না টোটালি ভাই, রং? সবাই ভালো লিখছে। সবাই ভালো লিখছে, সবাই ভালো লিখছে। তো আই হাইলি অ্যাপ্রিসিয়েট ইউর পার্টিসিপেশন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, আমি হোমওয়ার্ক গুলো দিয়ে দিব, ঠিক আছে? তো বোথ ভিউস এর উপরে কনক্লুশন তারপর ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় আমি কয়েকটা বোথ ভিউস এর কোশ্চিন দিয়ে দিব, ওইগুলোর উপর আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন লিখবেন, ঠিক আছে? আচ্ছা কয়টা দিব এগুলোর বলেন? একটু কথা ছিল, এগুলোর একটা কমন ফরম্যাট যদি দেওয়া যেত পিডিএফ আকারে তাহলে একটু সুবিধা এই যে হতো। এই পিডিএফটা আমি দিয়ে দেবো, এটাই কমন ফরম্যাট। না এর সাথে আরো কিছু যদি দেওয়া যেত, মানে এটা তো একটা ফরম্যাট, মানে আরো যদি দুই চারটা দেওয়া যেত আইডিয়া জেনারেট হইতো। কমন ফরম্যাট দেখেন, এটাও তো আরেকটা ফরম্যাট, ঠিক আছে? কমন ফরম্যাট বলতে এখানে দেখেন এই যে ইট ইজ আর্গুড, পাশে হচ্ছে ডিবেটেড, ঠিক আছে? কিন্তু ফরম্যাট হচ্ছে একটাই, জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করলে আপনার একটু ভ্যারাইটি আসতেছে। আবার দেখেন এই যে উই ক্যান নট ডিনাই এখানে লিখলাম, ঠিক আছে? ইট ইজ ট্রু দ্যাট উই ক্যান নট ডিনাই, এটাই হচ্ছে ফরম্যাট, বুঝতে পারছেন ভাইয়া? জি। মানে আরো ফরম্যাট যদি আপনি চান তাহলে আপনি নিজের মতো করে ন্যাচারালি একটা ফরম্যাট তৈরি করতে পারেন। মানে মানে এটা এটা জাস্ট স্ট্রাকচার, একটা এই স্ট্রাকচারের বেসিসে কয়েকটা ফরম্যাট করা যাবে। হ্যাঁ আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারেন না, আমি যদি ওটা শিখাই বা ওটা যদি বলি তাহলে আপনার মনে হবে যে একবার এটা বলতেছি আরেকবার ওইটা বলতেছি, তো ওই কনফিউশনে আমরা যাবো না, ঠিক আছে? একটার উপর বেসিস করে আমরা যদি ভ্যারাইটি আসে আমি হচ্ছে দেখবো যে আপনাদের লেখাটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে দেন আমি কারেকশন করে দিলাম, ঠিক আছে? মানে আপনারা এটার উপর বেসিস করে লেখেন, এটার উপর বেসিস করে লেখেন, আবার যদি চেঞ্জ আনতে মন চায় চেঞ্জ করেন, দেন ওটা ভেরিফাই করে দেবো আমি ঠিক আছে কিনা, ওকে? কারণ আমি যদি আমার মতো করে এখানে লিখি তাহলে ওইটা কিন্তু মানে আমি আমি নিজে লিখতেছি কিন্তু আপনাকে ওইটা শেখানো টাফ হয়ে যাবে, বুঝতে পারছেন? নাদিম ভাই, জি বুঝতে পারছি। এটা হচ্ছে ফলো করেন। এই পিডিএফটা, এটা এই ডকুমেন্টটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই ডকুমেন্টটা দিয়ে দেবো। নিচে হচ্ছে আরেকভাবে লেখা আছে, আরেকভাবে লেখা আছে বলতে অন্য সিনোনিম ইউজ করে লেখা আছে, এটা দেখতে পারবেন, ঠিক আছে? ওকে। আর আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, রাইটিং ক্লাসে আপনারা যদি লাইভে থাকেন তখন খুব ভালো হয়, আদারওয়াইজ হচ্ছে রেকর্ড দেখে কিন্তু পার্টিসিপেশন হয় না, রেকর্ড দেখে পার্টিসিপেশন হয়।
হ্যাঁ ঠিক আছে ভাইয়া, নাইট ক্লাস সবচেয়ে ভালো হয়। একটু চাপ হয়ে যাচ্ছে আমার জন্য আসলে টাইম ম্যানেজ করা, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি আমার ওয়ার্কিং আওয়ার হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত। এই জন্য হচ্ছে আমি 6 ডেজ, তো মানে সপ্তাহে 6 দিন আমি বিজি থাকি এই সময়টা। আর মূলত এই সময়টাই হচ্ছে চাকরিজীবীরা ফ্রি থাকে। হ্যাঁ, আমিও বুঝি বিষয়টা আসলে। আই হ্যাভ নো অল্টারনেটিভস, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা ঠিক আছে, আজকের এই যে বিষয়টা ইন্ট্রোডাকশন আর কনক্লুশন, এটা নিয়ে কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে বলেন, আদারওয়াইজ আজকে এই পর্যন্ত। ঠিক আছে, আর হোমওয়ার্কটা আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের? আপনারা লিখতে পারবেন নিজে নিজে? কি মনে হচ্ছে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন নিজেরা লিখতে পারবেন তো? ইনশাল্লাহ হ্যাঁ, পারবো, আরো কয়েকদিন প্র্যাকটিস করলে আরো সহজ হয়ে যাবে। শেষ হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ অনেক হ্যাঁ টাইম। হ্যাঁ, টাইম লাগবে, এখন ইনিশিয়ালি টাইম লাগবে, কিন্তু ব্রেন স্টর্মিং করে করে হচ্ছে আমরা লিখতে পারবো। আর নেক্সট ক্লাসে আমরা আমরা হচ্ছে রাইটিং এরই আইডিয়া জেনারেশন কিভাবে করে, বডি প্যারাগ্রাফ কিভাবে লেখে, ওইগুলো দেখবো। ঠিক আছে, ওকে। স্যার ঠিক নেক্সট আছে, ক্লাস কবে? আচ্ছা নেক্সট রাইটিং এর ক্লাসটা আমি ফ্রাইডেতে নিতে যাচ্ছি, কারণ ফ্রাইডেতে হচ্ছে লাইভ হ্যাঁ, থাকতে ফ্রাইডে পারবেন সবাই। হবে, আর ফ্রাইডেতে হচ্ছে সুবিধা। নেক্সট ক্লাসে হচ্ছে নেক্সট ক্লাসটা আসলে আবার হচ্ছে কালকে, কালকে নিতে পারি। কালকে হচ্ছে শনিবার, শনি সোম বুধ আর শুক্র। এর মধ্যে আমি যদি কোনো মিস দিয়ে থাকি তো আমি হচ্ছে শুক্র শনি দিয়ে কভার করার ট্রাই করবো। তো শুক্র কালকে যদি শনি নিয়ে দুইটা ক্লাস স্পিকিং, ফেলে একটা অন্যদিন ফেললে ভালো হয়। শুক্র শনিটা আসলে শনিবার, শুক্র শনি, আচ্ছা ঠিক আছে। শনিবারে তাহলে সকালে সম্ভব হবে। শনিবার সকালে সম্ভব, তাহলে শনিবার আমার জন্য সকালে। সম্ভব, জি। আচ্ছা অন্য দিনগুলোতে ডিউটি থাকে, পারা যায় না। আচ্ছা, তাহলে তাহলে শনিবারে, শনিবারে তাহলে রাইটিং এর ক্লাস হয়ে যাক কালকে। আর কি বলেন যারা হ্যাঁ আসছেন হ্যাঁ হ্যাঁ শনিবার, শিওর কালকে থাকতে পারবেন হ্যাঁ, কালকে সকালে? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, শিওর আ- কালকে আ- সকালে। আচ্ছা, তাহলে কালকে সকালে তাহলে রাইটিং এর আমরা বডি প্যারাগ্রাফটা লিখে নিই। আর নেক্সট হচ্ছে আমরা যে কোনো একদিন স্পিকিংটা করি। আর রিডিং আর লিসনিং এর হোমওয়ার্কটা দিয়ে দিব, রেগুলার হোমওয়ার্ক গুলো করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।